হুদাইবিয়ার সন্ধি কুরাইশদের উপর মুসলিমদের কূটনৈতিক বিজয়। যখন মদিনার মাটিতে ইসলাম ক্রমে শক্ত ভিত্তি গড়ে তুলছিল, তখন কুরাইশরা মক্কায় ছিল ইসলামের প্রধান প্রতিপক্ষ। কিন্তু ষষ্ঠ হিজরিতে এমন এক ঘটনা ঘটল যা প্রমাণ করেছিল বুদ্ধি, ধৈর্য আর কূটনীতি অনেক সময় তলোয়ারের চেয়ে শক্তিশালী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি ও তার সাহাবীরা মক্কায় গিয়ে ওমরা পালন করছেন। এই স্বপ্নকে সত্যি করতে তিনি প্রায় ১৪০০ সাহাবীকে নিয়ে রওনা হন মদিনা থেকে। তাদের উদ্দেশ্য ছিল শান্তি, কোনোভাবেই যুদ্ধ নয়। তারা সঙ্গে নিয়ে গিয়েছিলেন কেবল কুরবানি করার উট, অস্ত্র নয়। কিন্তু কুরাইশরা ভুল বুঝল। তারা ভেবে নিল মুসলিমরা মক্কা দখল করতে এসেছে। ফলে তারা হুদাইবিয়া নামক স্থানে মুসলিমদের অগ্রযাত্রা রোধ করে। সাহাবীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা যুদ্ধ করতে প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন এক ভিন্ন পথ, কূটনীতির পথ। তিনি আলোচনার জন্য উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু-কে মক্কায় প্রেরণ করেন। দীর্ঘ আলোচনার পর অবশেষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেটাই ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। চুক্তির শর্তগুলো অনেক সাহাবীর কাছেই অন্যায্য মনে হয়েছিল। যেমন, মুসলিমরা এবছর মক্কায় প্রবেশ করতে পারবে না এবং যারা মক্কা থেকে মদিনায় আশ্রয় নেবে তাদের ফেরত পাঠাতে হবে। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চুক্তিতে স্বাক্ষর করেন, কারণ তিনি দেখেছিলেন দূরদর্শী ভবিষ্যৎ। তিনি বলেছিলেন, আমি আল্লাহর রসূল, তিনি আমাকে ব্যর্থ হতে দেবেন না। এবং ঠিক তাই ঘটেছিল। এই চুক্তির পর যুদ্ধ থেমে গেল। দুই পক্ষের মধ্যে যাতায়াত ও যোগাযোগ শুরু হল। আর সেই সময়েই ইসলামের শান্তিপূর্ণ বার্তা পৌঁছে গেল মক্কার ঘরে ঘরে। ২ বছর পর যখন কুরাইশরা নিজেরাই চুক্তি ভঙ্গ করল, তখন মুসলিমরা কোনো যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় করল। আর প্রমাণ হল হুদাইবিয়ার সন্ধি ছিল সাময়িক সমঝোতা নয়, বরং একটি কৌশলগত মাস্টার স্ট্রোক। হুদাইবিয়ার সন্ধি আমাদের শেখায়, জ্ঞান, ধৈর্য আর সময়ের সঠিক ব্যবহার অনেক সময় যুদ্ধের চেয়েও বড় বিজয় এনে দেয়। এটাই ছিল ইসলামের কূটনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল উদাহরণ।